হাই বন্ধুরা, রেসিপিটা ফলো করুন। আমি কড়াই গরম হয়ে যাওয়ার পরে সর্ষের তেল ঢেলে নেব। কেটে রাখা আলু আমি তেলে ভেজে নেব লবণ হলুদ দিয়ে। তারপরে মশলা করার জন্য আমি নিয়ে নেব আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ও সাদা জিরে। এটা পেস্ট হয়ে যাওয়ার পরে আমি আলুটা ভেজে তুলে নেব। তারপরে কেটে রাখা পরিষ্কার করে ধুয়ে রাখা ছাল ও ঠ্যাং আমি কড়াইতে দিয়ে একটু ভেজে নেব লাল করে লবণ হলুদ দিয়ে। ভেজে নেওয়ার পরে আমি এতে দিয়ে দেব সাদা জিরে ও তেজপাতা ফোড়ন। তারপর এতে কেটে রাখা পেঁয়াজ আমি একটু হালকা ভেজে নেওয়ার পরে টমেটোটাও ভেজে নেব একসাথে। এবার মশলা করে রাখা যেই পেস্টটা ওইটা আমি দিয়ে দিলাম ভেজে নেওয়ার পরে কড়াইতে। তো একসাথে পেঁয়াজ টমেটো মশলা কষানোর পরে ভেজে রাখা ছাল ও আলুটা দিয়ে ভালো করে কষাবো। কষানোর পরে এতে দিয়ে দেবো জিরে ধনের গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা আমরা বাড়িতেই তৈরি করি। এবার ভালো করে কষাবো। কষানোর পরে ঢেকে রাখবো, তারপর অনেকটা তেল ছাড়ে। তারপরে একটু জল দিয়ে ওইটা ভালো করে নাড়াচাড়া দেবো। তারপরে জলটা একটু শুকিয়ে যাওয়ার পরে ওইটা নামিয়ে নেব। তারপরে গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করব।